এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। এবারে পরিবর্তন আসছে অনেকটাই আবহাওয়াতে। বৃষ্টিপাতের কথা উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যে ঘোষণা করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন, যেখানে বজ্র বিদ্যুৎ সহ কিছু বৃষ্টিপাত হতে পারে। তবে সব জেলাতে সেই বৃষ্টিপাতের সম্ভাবনা নাই। উত্তর পূর্ব ভারতের আসামের দিকে ঘূর্ণাবর্ত এখনো কাজ করছে, ফলে একটু জলীয় বাষ্পের উপস্থিতি থাকার জন্য একটু মেঘলা মেঘলা হবে। তবে বঙ্গোপসাগরে এখনই কোনো বড় রকমের ঘূর্ণিঝড় বা বড় রকমের কোনো সিস্টেম নেই যে নিম্নচাপ আসছে। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে কিছু পরিবর্তন আসবে। পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকবে, সেগুলো মাসের মাঝখান থেকে কিছু কিছু পরিবর্তন আসবে। নতুন ঝঞ্ঝার আগমন আসবে 9 তারিখ থেকে, যার প্রভাবে আবারও বৃষ্টিপাত হবে। সমতল ভূমিতেও নতুন করে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন। এর পাশাপাশি যেটা আমাদের বলবো যে তাপমাত্রা কিন্তু এবারে বৃদ্ধি পাবে। একদম উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত হয়ে আমাদের পূর্ব ভারতেও তাপমাত্রা বৃদ্ধি পাবে। 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা দিনের বেলাতে বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ গরমের আশঙ্কা কিন্তু রয়েছে। ধীরে ধীরে তাপমাত্রার বৃদ্ধির ইঙ্গিত থাকছে। আমরা আরও বিষয় আপনাদের জানাবো এই ভিডিওতে। শেষ ভাগে অবশ্যই দেখাবো বৃষ্টিপাতের কেমন কি সম্ভাবনা, কবে থেকে হবে, চাষি ভাইদের জন্য কি খবরটা তার মানে রয়েছে, সেগুলো আলোচনা করব। কিন্তু তার আগে একবার দেখে নিই বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন কি কি বলছে। তারপর আমরা এখান থেকে আবার ফেরত এসে শুরু করব। আপনার জেলায় আকাশ কেমন রয়েছে, তাপমাত্রা এখন একটুখানি ঠান্ডা ঠান্ডা ভাব হয়তো থাকছে রাত থেকে সকালের দিকে, কিন্তু এগুলো পরিবর্তন হবে রবিবার বা সোমবার থেকে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে 8 মার্চ সকালবেলার খবর। ভারতীয় মৌসুম ভবন যেটা জানাচ্ছে যে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার আগমন 9 মার্চ শুরু হবে। এর প্রভাবে কিছু কিছু পরিবর্তন করেছে। 13 তারিখ পর্যন্ত উত্তর পশ্চিম ভারত এবং হিমালয়ের পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যগুলিতে বৃষ্টিপাত হবে, যেখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হবে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দক্ষিণ ভারতের কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকেলের দিকে 11 মার্চ। তার আগে কিছুটা বৃষ্টিপাত তামিলনাড়ু, পুদুচেরি, লাক্ষাদ্বীপ, মাহে, কর্ণাটকা এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে হতে পারে। এর পাশাপাশি যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে আসামের দিকে, ফলে কিছুটা বৃষ্টিপাত, তুষারপাতের সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ থাকছে 8 তারিখ পর্যন্ত অরুণাচল প্রদেশে, এবং হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। এগুলো কিন্তু আসাম, মেঘালয় এবং সিকিমের দিকে। এই সিকিমের দিকে বৃষ্টিপাতের সময়তে কিছু অংশে উত্তরবঙ্গের বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে। তবে সমস্ত জেলা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বললেই চলে। তাপমাত্রায় দেখুন ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা 3 থেকে 4 দিনের মধ্যে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে বৃদ্ধি পাবে। এর পাশাপাশি আমাদের পূর্ব ভারত এবং পশ্চিম ভারতেও আগামী 4 থেকে 5 দিনের মধ্যে 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেশের পশ্চিমের দিকে বলা যায় মানে একদম কোঙ্কন, গোয়া, কোস্টাল, এছাড়া অন্ধ্রপ্রদেশের দিকেও একটি ইয়ানামের দিকেও হবে, এবং কর্ণাটকা এবং গুজরাট এদিকে কিন্তু কেরালা, মাহে সহ এখানে গরম এবং অস্বস্তিকর অবস্থা থাকছে। ইতিমধ্যে তাপপ্রবাহ শুরু হয়েছে কোঙ্কন, গোয়া এবং মধ্য মহারাষ্ট্রের দিকে। সতর্কতা রয়েছে 9 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে। এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন শ্রীলঙ্কা এবং মান্নান উপসাগর সংলগ্ন কমরিন এলাকা, এখানে দক্ষিণ তামিলনাড়ু পর্যন্ত এলাকার মধ্যে 11 মার্চের দিকে কিন্তু রয়েছে মৎস্যজীবীদের সতর্কতা, এমনটা এখানে জানানো হয়েছে। এদিকে 5:30টার যে আপডেটটা রয়েছে তাতে কিন্তু উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত রয়েছে। এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা হিমালয়ের পশ্চিম ভাগে 9 মার্চ আসছে বলে জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন। এবারে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। আলিপুর আবহাওয়া দপ্তর 8 মার্চ জানাচ্ছে উত্তরবঙ্গ এবং সিকিম এই রিজিয়নে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা। সতর্কতা রয়েছে হলুদ আকারে। তবে এগুলো কোথায় কোথায় হবে সেটা আমাদের একটু বলে দিই। দার্জিলিং, কালিম্পং এবং সিকিমে সম্ভাবনা সব থেকে বেশি, তবে জলপাইগুড়ি একটু পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও আসতে পারে। এই সম্ভাবনা কিন্তু থাকছে 9 তারিখের দিকে। আর 10, 11, 12তে কোনো সতর্কতা নেই। দক্ষিণবঙ্গে কিন্তু এখনো পর্যন্ত 12 তারিখ পর্যন্ত আগামী 5 দিনে কোনো সতর্কতা নেই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে একটু ঝাপসা ঝাপসা আকাশ হয়তো থাকতে পারে কোথাও কোথাও উপকূলীয় অঞ্চলে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মূলত রোদ ঝলমলে আকাশ, পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ দিনের বেলাতে এবং রাতের বেলাতেও পরিষ্কার থাকবে।
ঘূর্ণাবর্ত থাকার জন্য উত্তর পূর্ব ভারতের বিশেষ করে আসামের উত্তর পূর্ব দিক বরাবর কিন্তু মেঘলা আকাশ থাকবে। অরুণাচল প্রদেশে বৃষ্টিপাত এবং এই জায়গাগুলোতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসামে। আর আমাদের সিকিম এবং সংলগ্ন ভুটান এছাড়াও নেপাল, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে মেঘলা আকাশ হবে। এখানে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। কিছুটা আলিপুরদুয়ারেও হালকা হালকা মেঘ হতে পারে, কিন্তু বৃষ্টিপাত আলিপুরদুয়ারে নাও হতে পারে। কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এখানে কোনো বৃষ্টিপাত হবে না বলেই মনে হচ্ছে। বাংলাদেশেও বৃষ্টিপাত না থাকারই সম্ভাবনা এবং দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত এই সময়তে নাও থাকতে পারে। যদিও ঝাড়খণ্ডের এই এখানে এই যে বিহার রয়েছে, বিহারের উত্তরভাগে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা জানানো হয়েছিল 8 তারিখে, কিন্তু সেগুলো একটুখানি কমের দিকেই কিন্তু রয়েছে বলে আমাদের মনে হচ্ছে। আপাতত গরম অস্বস্তিকর পরিবেশ এবারে চালু হবে, যে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর এটির মধ্যে জানলেন। এবার আমরা এখানে দেখে নিই কি কি হতে চলেছে। তো এরকম ভাবে মেঘলা আকাশ থাকবে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের কিছু কিছু অংশে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে 9 তারিখ পর্যন্ত। এবার জলীয় বাষ্প, যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে, কোথাও কোথাও জলীয় বাষ্প একটু মেঘলা মেঘলা আকাশ সকালের দিকে কোথাও কোথাও দেখা যেতে পারে। কোথাও কোথাও না উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একটু কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এগুলোতে কোথাও কোথাও আসতে পারে। কিন্তু সেগুলো একদম সকালের পরেই আবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার, একটু ঝাপসা ঝাপসা আকাশ থাকবে, হালকা হালকা মেঘ একটু উড়ে বেড়াতে পারে, কিন্তু বৃষ্টিপাত হবে এমন গ্যারান্টি নেই। এই রবিবার থেকে তাপমাত্রা বৃদ্ধি হবে, সকালবেলার দিকে তাপমাত্রা 19 থেকে 22 এবং সোমবার এটা কিন্তু 20 থেকে 22-এ চলে যাবে। তারপরে মঙ্গলবারে 22 থেকে 23 ডিগ্রি সকালবেলাতে, দুপুরবেলাতে তাপমাত্রা 34 ডিগ্রি আশেপাশে বা 35 ডিগ্রি হয়ে যাবে। এইটাই আস্তে আস্তে ধীরে ধীরে বাড়া কমা করতে পারে। 20 এবং 23 ডিগ্রি পর্যন্ত চলে যাচ্ছে সকালের দিকে, 12 তারিখের দিকে। সুতরাং তাপমাত্রা যে বাড়বে সেটা বোঝাই যাচ্ছে এবং 12 তারিখের দিকে 37 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে 35-36 থাকতে পারে, কিন্তু দক্ষিণবঙ্গে পশ্চিমের দিকের আবহাওয়া এখান থেকে কিন্তু বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে ভালোই কিন্তু বৃদ্ধি থাকবে, গরম লাগবে। গোয়ালিয়রের দিকেও 37 হয়ে যাচ্ছে, দিল্লিও দিনের বেলাতে 34 ডিগ্রি চলে যাবে। সুতরাং গরম অস্বস্তিকর পরিবেশ এবারে শুরু হবে, আর্দ্রতা বৃদ্ধি পাবে। এবারে দেখুন বৃষ্টিপাত হওয়ার চান্স কি রয়েছে। মেঘ কিন্তু একমাত্র 13 তারিখের দিকে যে বজ্রগর্ভ মেঘ একটু সৃষ্টি হতে পারে, সেগুলো উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে কিছু কিছু অংশে সম্ভাবনা থাকতে পারে এইরকম ভাবে। সেক্ষেত্রে ত্রিপুরা, মিজোরাম এবং দক্ষিণ আসাম, আসাম, মেঘালয় এবং বাংলাদেশের কিছু পূর্ব ভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গের কিছু কিছু অংশে হালকা ফুলকা বৃষ্টিপাত আসতে পারে। কিছু বৃষ্টিপাত হতে পারে উত্তর পশ্চিম ভারতেও, তবে দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যা এদিকে কিন্তু এই সময়কাল পর্যন্ত সেভাবে কিছু থাকছে না। উপকূলবর্তী এলাকাতে কি প্রভাব দেখুন, আমরা দেখতে পাচ্ছি বজ্রগর্ভ মেঘ কিন্তু 15 তারিখ পর্যন্ত নেই। 15 তারিখের পর থেকেই পরিবর্তন কিছু কিছু হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী এলাকায় মেঘলা মেঘলা হতে পারে এবং বজ্রগর্ভ মেঘ হতে পারে, কিন্তু পশ্চিমের দিকে যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু চাষিবাইদের জন্য এই সময়কাল পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে পরিবর্তন এই সময়কালেই কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। আপাতত এখানে যেটা দেখা যাচ্ছে তাতে উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত হতে পারে, কিছু কিছু হালকা ফুলকা এরকম ভাবে মেঘলা মেঘলা আকাশ হতে পারে। জলীয় বাষ্প একটু থাকবে। 18 তারিখ হলো না, 19 তারিখের দিকে দেখে নিচ্ছি। এবার বাংলাদেশে দেখাচ্ছে 20 তারিখের দিকে, 21 তারিখের দিকে কিছু কিছু অংশে সম্ভাবনা থাকতে পারে। উড়িষ্যার দিক থেকে শুরু হচ্ছে, এইগুলোতেই কিন্তু এখনো আপডেটে পরিবর্তন হবে। 22 তারিখে দেখা যাচ্ছে উপকূলবর্তী এলাকা মেঘাচ্ছন্ন হতে পারে এবং এখানে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত, হালকা বৃষ্টিপাত আসতে পারে। বৃষ্টিপাত বলতে তখন একদম হালকা হালকা দেখা যাচ্ছে। সুতরাং এখনো পর্যন্ত এই আপডেট অনুযায়ী যদি বলতে হয় তাহলে দক্ষিণবঙ্গেও সেভাবে কিন্তু এখনো বড় মাপের কোনো বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। উল্টে কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশ বজায় থাকার সম্ভাবনা রয়েছে, কারণ জলীয় বাষ্প যেহেতু ঢুকবে তাই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের ইঙ্গিত থাকবে উপকূলবর্তী এলাকাতে, কিন্তু আর্দ্রতা বেশি থাকার জন্য গরম অস্বস্তিকর পরিবেশ লাগতে পারে এবং রোদের তেজও কিন্তু ভালো থাকবে। 15 তারিখের দিকে উত্তর পূর্ব ভারতেই বৃষ্টিপাত রয়েছে আপাতত। তার মানে যেটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গে একটু একটু বৃষ্টিপাত এলেও বা আসাম, মেঘালয়ের দিকে বৃষ্টিপাত এলেও দক্ষিণবঙ্গে এখনো কিন্তু সেভাবে বৃষ্টিপাতের ইঙ্গিত আপাতত 4-5 দিন তো নেই, আপাতত 7 দিনের জন্য দেখা যাচ্ছে না। 8 থেকে 15 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে নাই বললেই চলে এই আপডেট অনুযায়ী। তবে 15 তারিখের আশপাশ থেকে কিছু কিছু পরিবর্তন হবে, এই আপডেটেই পরিবর্তন পাওয়া যাবে। জলীয় বাষ্পের উপস্থিতি আর একটু বাড়তে পারে, সেক্ষেত্রে অদল বদল একটু হয়তো সম্ভবত হবে। আপাতত এটাই কিন্তু রয়েছে খবর। বঙ্গোপসাগর পরিপূর্ণ এখন সম্পূর্ণ দুর্যোগ মুক্ত থাকবে, চাষি বা মৎস্যজীবীদের জন্য কোনো রকমের কোনো সতর্কতা থাকছে না। সুতরাং বৃষ্টিপাত যে আসছে বড় রকমের সেরকম বলা যাচ্ছে না। যে পরিবর্তন 15 তারিখের পর থেকে কিছু পরিবর্তন হবে, তার আগে পর্যন্ত কিন্তু ধীরে ধীরে গরমের দিকে এবারে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত রয়েছে। সুতরাং দক্ষিণবঙ্গ, মধ্যবঙ্গ ভাগ কিন্তু বাংলার মধ্যভাগ শুকনো শুকনোই থাকবে। একমাত্র পাহাড়ি অঞ্চল এবং উত্তর পূর্ব ভারতেই বৃষ্টিপাতের সম্ভাবনা। এই রয়েছে আপডেট। ধন্যবাদ।